অটোক্যাড অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কোর্সের 14 ডেজের ক্লাস স্টার্ট হতে যাচ্ছে, অর্থাৎ 14তম দিনের ক্লাস। গত 13তম দিনের ক্লাস আমরা দেখেছিলাম কিভাবে পিএলসি মডিউল নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ পিএলসি মডিউলের পার্ট 1 আমাদের গতকাল কমপ্লিট হয়েছিল। আজকে আমরা পিএলসি মডিউলের পার্ট 2 নিয়ে আলোচনা করবো। আমরা যদি কোর্স কন্টেন্টগুলো একবার দেখে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চতুর্দশতম দিন এবং পিএলসি মডিউল পার্ট 2তে থাকছে আমরা কিভাবে পিএলসি মডিউল এডিট করতে পারি এবং স্প্রেডশিট ইউজ করে কিভাবে আমরা পিএলসি ড্র করব বা পিএলসি মডিউল ড্র করব। এছাড়া স্প্রেডশিট ইউজ করে আমরা কিভাবে পিএলসি মডিউলের জাস্ট ইনপুট আউটপুট অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা পিএলসি মডিউলের যে ডিফারেন্ট মডিফাইড টুলস আছে সেই টুলসগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখার ট্রাই করব। তো চলুন আমরা সফটওয়্যারে ফিরে যাই। এখান থেকে আমরা যদি অটোক্যাড সফটওয়্যার স্ক্রিনে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা গত ক্লাসে যেখানে আসলে শেষ করেছিলাম, আমরা স্কেমেটিক ট্যাবে গিয়ে এখান থেকে যে আদার টুলস অপশন থেকে এখানে যে পিএলসি ডাটাবেস ফাইল এডিটর একটা টুলস আছে, এখান থেকে আমরা একটা নতুন পিএলসি ম্যানুফ্যাকচার কোম্পানির মাধ্যমে নতুন একটা পিএলসি এডিট করেছিলাম। তো এখান থেকে আমরা যদি পিএলসি মডিউল ফাইল এডিটর অপশনে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যতগুলো পিএলসির ব্র্যান্ড আছে বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা গতকাল যেটা এডিট করেছিলাম সেটা হচ্ছে বিডি পিএলসি। এই নামে আসলে কোনো পিএলসি ব্র্যান্ড নেই, বাট আমরা কাল্পনিকভাবে এটা আসলে ক্রিয়েট করেছি। অর্থাৎ এর মাধ্যমে আমরা যদি কোনো নতুন এমন কোনো ব্র্যান্ড এখানে অ্যাড করতে চাই, সাপোজ এখানে আমরা ডেল্টা ব্র্যান্ডটা দেখতে পাচ্ছি না, এটা অনেক পপুলার একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাট সেই ক্ষেত্রে আমরা যদি সেটা এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা সেম প্রসেসেই অ্যাড করতে পারি, বাট আমরা কাল্পনিকভাবে জাস্ট একটি বিডিপিএলসি নামে নতুন একটা ব্র্যান্ড এখানে ইনসার্ট করেছি। তো এখান থেকে আমরা বিডিপিএলসি নামে যে ম্যানুফ্যাকচার কোম্পানি আছে তার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা একটা পিএলসি টাইপ ক্রিয়েট করেছি এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিএলসি টাইপের যেই প্রসেসরটা সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা গতকাল যখন এটা ইনসার্ট করেছিলাম তখন কিন্তু পিএলসি যেই মডিউলটা সেটা প্রায় পুরো ব্লাঙ্ক ছিল। সাপোজ এটা যদি আমরা এখন এখানে ইনসার্ট করতে যাই, ডান অ্যান্ড ইনসার্ট অপশনে গিয়ে যদি এটা আমরা এখানে ইনসার্ট করি, জাস্ট সব কিছু ওকে প্রেস করে দিলাম। এখান থেকে জাস্ট একটা ভ্যালু আমি ইনপুট করে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো আমরা কিন্তু কোনো এখানে টার্মিনাল বা পয়েন্ট কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট একটা রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা কোনো কিছু আসলে গত ক্লাসে এডিট করিনি। তো বাকি যেই অপশনগুলো আসলে এডিট করা বাকি ছিল সেগুলো আজকে আমরা দেখব কিভাবে এডিট করতে হয়। তো আমরা এই ফাইল এডিটিং অপশনটা ওপেন করছি। এখানে আমরা যখন প্রসেসরটা সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছি টার্মিনাল টাইপ কোনো কিছু সব কিছু আমাদের ব্ল্যাঙ্ক আছে। তো এগুলো আসলে আমাদের এডিট করতে হবে। আমরা এখান থেকে যদি টার্মিনাল একটা সিলেক্ট করি, সাপোজ এই টার্মিনালটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে। প্রত্যেকটা টার্মিনাল আমাদের যেহেতু 8 পিনের টার্মিনাল আমরা গত ক্লাসে সিলেক্ট করে দিয়েছিলাম, সেই এখানে আমাদের 8টা টার্মিনাল আছে, 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্টে আমাদেরকে এডিট করতে হবে। তো আমরা 8টা টার্মিনাল এখানে এডিট করলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু আছে, অ্যাট্রিবিউট ভ্যালু, দেন ডিসক্রিপশন, আমাদের এ ডিসক্রিপশন, বি ডিসক্রিপশন, সি। এই ডিসক্রিপশনগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। আমরা ট্যাগ 1 এগুলো আমরা এডিট করতে পারি। সাপোজ ট্যাগ 1 আমরা দিচ্ছি, সাপোজ ইনপুট 1 এটা আমরা দিতে পারি, IE1 দিয়ে রাখলাম। অথবা এটা যেহেতু আমাদের কত নাম্বার টার্মিনাল, এটা এটা আমরা যদি এটা একটু খেয়াল করে দেখি আসলে আমার কত নাম্বার টার্মিনাল, আমরা যদি এটা সিলেক্ট করি এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টার্মিনাল। এটা আমরা দিয়ে দিচ্ছি ট্যাগ, এটা আমরা দিচ্ছি ইনপুট 1, তো IN1 দিয়ে দিচ্ছি। ট্যাগ 2 দিয়ে দিচ্ছি IN2, থ্রি, এটা 4 দিয়ে দিলাম। দেন ফিফথ নাম্বার যে ট্যাগটা আছে এটা আমরা আউটপুট দিব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট আউট 1 দিয়ে দিলাম।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের আউট টু। আচ্ছা, এখানে টার্মিনাল লেফট রাইট ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি, বাট আমরা এত কিছু অ্যাট্রিবিউট এখানে অ্যাড করছি না। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনাল রিপ্রম্পট অ্যাড্রেস, অর্থাৎ আমরা অ্যাড্রেসটা কি এখানে ইনপুট করব কি করব না। আমরা যদি ইনপুট করতে না চাই তাহলে আমরা এখানে অ্যাড্রেস ইনপুট সিলেক্ট করে দিচ্ছি, বাকিগুলো আমরা নো রেখে দিচ্ছি। দেন আফটার ব্রেক এটা কি, এটা আমরা জাস্ট একটা বক্স ইনপুট করার পর আমরা দেখব। তো এটা আমরা সেভ মডিউল দিয়ে দিলাম। বাট আমাদের আরও কিছু অপশন এখানে এডিট করতে হবে। তো আমরা যদি মডিউল স্পেসিফিকেশনে যাই তাহলে আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রেডশিট টু পিএলসি ইনপুট আউটপুট ইনসার্টেশন পয়েন্ট, অর্থাৎ যেই পয়েন্টটা আমাদের ইনসার্ট করা হবে সেটা কি আসলে আমাদের টপ লেফটে থাকবে নাকি রাইট বটমে থাকবে নাকি সেন্টারে থাকবে। তো আমরা একটা সেন্টারে সিলেক্ট করে দিচ্ছি যাতে আমাদের টার্মিনাল পয়েন্টগুলো সেন্টারে থাকে, মাঝখানে থেকে। আমরা যদি মডিউল প্রম্পট দেখা ট্রাই করি, এখানে আমাদের বেশ কিছু প্রম্পট এখানে গত ক্লাসে তো আমরা এই পয়েন্ট এবং রেটিং এই দুইটি প্রম্পট আমরা সিলেক্ট করেছিলাম। বাট এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, আমরা 3 নাম্বার প্রম্পট যদি অন্য কিছু দিতে চাই, 3 নাম্বার প্রম্পট আমরা দিচ্ছি টাইপ। ওকে, 3 নাম্বার প্রম্পট আমরা টাইপ দিয়ে চেঞ্জ করলাম। এটা কি ডিজিটাল টাইপ নাকি অ্যানালগ টাইপ মডিউল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এটা আমরা একটা প্রম্পট আজকে এডিট করে, গত ক্লাসে যদি আমরা দুটি এডিট করে দেখেছিলাম, আমরা ডিফারেন্ট টাইপ অফ অনেকগুলো প্রম্পট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এখানে ওকে প্রেস করতে পারি। দেন মডিউল বক্স ডাইমেনশন এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি টপ। টপ মানে হচ্ছে আমাদের মডিউলের জাস্ট উপর থেকে, টপ থেকে নিয়ে শুরু করে প্রথম যেই ইনপুট টার্মিনালটা, আমাদের টপ সাইড থেকে ইনপুট টার্মিনালের স্পেসটা কত হবে। আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই 0.1, এবং বটম সাইড থেকে আমাদের থাকবে স্পেস 0.1। 1 দিয়ে আমরা 2ও দিতে পারি। আমরা 1 আসলে একদম বেশি ছোট হয়ে যায়, আমরা 0.2 সিলেক্ট করতে পারি। এখান থেকে লেফট সাইডে থাকবে 0.2, রাইট সাইডে থাকবে 0.2। স্প্লিট এটা আমরা দিতে চাচ্ছি না, এটা র্যান্ডমলি, অথবা আমরা যদি দিয়ে দিই 0.2। স্প্লিট বলতে বোঝানো হচ্ছে, আমরা আশা করছি বুঝে গেছি, আমরা টপ মানে হচ্ছে আমাদের উপর থেকে প্রথম টার্মিনালটা উপর থেকে কতটুকু স্পেস ফাঁকা রেখে তারপর এখানে ইনপুট হবে, এবং বটম টার্মিনালটা আমাদের নিচ থেকে কতটুকু ফাঁকা রেখে ইনপুট হবে, এবং লেফট রাইট হচ্ছে আমাদের টার্মিনালটা লেফট সাইড থেকে কতটুকু ফাঁকা বা স্পেস রাখবে এবং রাইট সাইড থেকে কতটুকু ফাঁকা বা স্পেস রাখবে। আর স্প্লিট হচ্ছে আমরা যদি মডিউলটাকে স্প্লিট করে ফেলি বা ভাগ করে ফেলি দুই ভাগ, তাহলে সেই ভাগ অংশের একদম উপর থেকে কতটুকু আমাদের স্পেস থাকবে এবং বটম থেকে কতটুকু স্পেস থাকবে। তো এটা আমরা ওকে প্রেস করে দিলাম, জাস্ট ওকে। দেন সেভ মডিউল সিলেক্ট করছি। দেন আমরা যদি টাইটেল ব্লকস স্টাইলে যাই, দেখতে পাচ্ছি আমরা একটু আগে যেগুলো সিলেক্ট করে এসেছিলাম সেগুলো এখানে সিলেক্ট হয়ে আছে। দেন আমরা এখান থেকে গ্রাফিক্যাল স্টাইল এটা 2 সিলেক্ট করে রাখলাম, বাট এটা এখন দেখতে পাচ্ছি আমাদের হরিজন্টাল দেখাচ্ছে, এটাকে ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে। আমরা এটা জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। সেটিংস অপশনে যদি আমরা যাই, এখানেও এডিটিং কিছু অপশন দেখা যাচ্ছে। তো এটা দেখা যাচ্ছে ভার্টিক্যাল সিলেক্ট করা আছে। আমরা যদি এখান থেকে ভিউ ড্রয়িং অপশনে যাই তাহলে এটা এই অবস্থায় দেখায়। তো আমরা যদি ভার্টিক্যাল থেকে হরিজন্টাল সিলেক্ট করি তাহলে ভিউ ড্রয়িং অপশনে দেখতে পাচ্ছি এখন এগুলো আমাদের টেক্সটগুলো কিন্তু ভার্টিক্যালি চলে আসছে। এবং আমরা যদি ভিউ বিট ম্যাপে যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটগুলো ভার্টিক্যালি আছে। বাট আমরা যদি এটা মডিউলটা ভার্টিক্যাল রেখে যদি আমরা বিট ম্যাপে যাই তাহলে আমাদের মডিউলটাই চেঞ্জ হয়ে এখানে ভার্টিক্যাল চলে আসছে, হরিজন্টাল চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা এটা হরিজন্টাল রেখেই আমরা ওকে প্রেস করতে পারি। দেন সব কিছু সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের অপশনটা চলে গেল। তো আমরা এটা আমাদের যেই মডিউলটা ছিল, আমরা জাস্ট এই মডিউলটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছি আমাদের অপশনগুলো সব এখানে অ্যাভেলেবেল হয়ে যায়।
বাট এইটি একটা অপশন দেখতে পাচ্ছি আমাদের চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে ওয়্যার লেফট টু রাইট। এটা এখানে আমরা এখন জাস্ট কারেক্ট করে এখানে সেভ মডিউল সিলেক্ট করলাম। তো আমাদের এটা যেহেতু সেভ হয়ে গেছে, এখন যদি আমরা ডান অ্যান্ড ইনসার্ট বাটনে প্রেস করি এবং এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এটা হরিজন্টাল সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা ভার্টিক্যাল সিলেক্ট করে জাস্ট ওকে যদি প্রেস করি তাহলে এখানে আমরা প্লেস করছি মডিউলটা। স্পেসিং এটা ডিফল্টভাবে 40 চলে আসছে, আমরা 1 ইঞ্চি স্পেসিং রাখবো, দেন ওকে প্রেস করছি। তো প্রম্পট পয়েন্ট থাকবে হচ্ছে আমাদের 8টা পয়েন্ট, আমরা 8 পয়েন্ট দিয়ে দিচ্ছি। রেটিং থাকছে হচ্ছে আমাদের 24 ভোল্টেজ। এবং টাইপ হচ্ছে আমরা টাইপ করে দিচ্ছি ডিজিটাল টাইপ। তো এখানে হচ্ছে আমাদের বিগিনিং অ্যাড্রেস আসলে কি দিতে হবে, তো এটা আমরা যদি চেঞ্জ করে দিই, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। আই কলন, আমরা ইনপুট মডিউল যেহেতু আই কলন দিয়ে আমরা 01 দিয়ে দিচ্ছি, দেন ওকে প্রেস করলাম। দেন অ্যাড্রেস টাইপকে আমরা অক্টাল নাকি ডেসিমেল দিতে চাচ্ছি, তো আমরা এটা ডেসিমেল দিতে পারি। অক্টাল দিলে আমাদের, আশা করছি আমরা অক্টাল কি জিনিস জানি, আমাদের জাস্ট নাম্বারিং সিস্টেম। অক্টালে এটা জাস্ট নাম্বারিং হবে। তো আমরা দেখতে পাচ্ছি ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4, ইনপুট 4 পর্যন্ত আসার পর আমাদের বাকিগুলো দেখতে পাচ্ছি আউটপুট 1, আউটপুট 2 এবং আউটপুট 4 পর্যন্ত চলে আসছে। তো প্রথম 4টা হচ্ছে আমাদের ইনপুট, পরের 4টা হচ্ছে আমাদের আউটপুট আছে। এখান থেকে আমরা যদি আবার এডিটে যাই, আমাদের একটু অন হচ্ছে। তো আমরা যদি একটু অবজার্ভ করি যে আমাদের প্রথম 4টা হচ্ছে ইনপুট 4 এবং পরের 4টা হচ্ছে আউটপুট 4টা। তো আমরা এখান থেকে যে এডিট করেছিলাম প্রথম যেই টার্মিনাল টাইপটা আমরা সিলেক্ট করি, এখানে ট্যাগ আমরা ইনপুট 1 দিয়েছিলাম অ্যাড্রেসিং, এবং যেটা আমাদের জাস্ট 4টা, প্রথম 4টা ছিল আমাদের ইনপুট 1 থেকে শুরু করে ইনপুট 4 পর্যন্ত, এবং 5th নাম্বারটা আমরা আউটপুট 1 সিলেক্ট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 5 নাম্বারটা আউটপুট 1 চলে আসছে। অর্থাৎ এখানে আমরা ট্যাগ বলতে আমরা অ্যাড্রেসিংটা এখান থেকে ট্যাগ করতে পারি। এটা ট্যাগ এ বলতে মিন করা হচ্ছে ট্যাগ অ্যাড্রেসিং। তো এখানে টার্ম লেফট রাইট আরও কিছু আমরা যদি অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে চাই তাহলে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমরা যদি এখানে অ্যাড করে দিই যেটা ডিজিটাল ভ্যালু ইনপুট করবে, তো আমরা এখানে ডিজিটাল অ্যানালগ এগুলো সিলেক্ট করে দিতে পারি। সাপোজ শুরুতে আমরা প্রথম এই টার্মিনালটা সিলেক্ট করে আমরা এখানে টার্ম লেফট, অর্থাৎ লেফটে আমরা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাচ্ছি, সেটা লিখে দিলাম আমরা ডিজিটাল, এবং পরটা আমরা দিয়ে দিচ্ছি অ্যানালগ। ওকে, সেভ মডিউল সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা কিছু ইনপুট করতে যাচ্ছি। সাপোজ প্রথম ভ্যালুটা আসলে আমরা ইনপুট করেছিলাম, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি নো দেওয়া আছে। তো আমরা যদি এগুলো চেঞ্জ করে যদি আউটপুট সিলেক্ট করে দিই তাহলে আমরা একটু অবজার্ভ করে দেখি যে আমাদের কি কারেকশনটা হয়ে থাকে এখানে। প্রথমটা ইনপুট বলতে আমরা যখন প্রথমবার এটা ইনসার্ট করি তখন কিন্তু আমাদের জাস্ট ইনপুট ভ্যালুটা এখান থেকে আমাদের কাছ থেকে কারেকশন করে নেওয়া হয়েছিল, বা আমরা প্রথম ইনপুট ভ্যালু যা অ্যাড্রেসটা আমরা ইনসার্ট করেছিলাম। তো এখন যদি আমরা এটাকে প্রথমটা ইনসার্ট করে বাকিগুলো সব আউটপুট করে যদি একটা ইনসার্ট করি তাহলে আমরা একটু অবজার্ভ করে দেখতে চাচ্ছি কি হচ্ছে। এটা হরিজন্টাল আছে, ভার্টিক্যাল সিলেক্ট করে আমরা এটা ওকে প্রেস করে দিচ্ছি। স্পেসিং এটা 40 দেওয়া আছে, এটা সবসময় একটু বেশি চলে আসছে আমাদের। পোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8, রেটিং 24 ভোল্টেজ, টাইপ দিয়ে দিচ্ছি কম্বাইন্ড। আচ্ছা, এখন শুরুতে ইনপুট আউটপুট যে অ্যাড্রেসিং সেটা আমরা এখান থেকে চেঞ্জ, প্রথমে আমরা সিলেক্ট করে দিচ্ছি আই 0.1 বা I01
দেন ওকে প্রেস করলাম। দেন সেকেন্ড আমরা পরের যে অপশনগুলো আমরা যে চেঞ্জ করে দিয়েছিলাম, অথবা যেগুলো আমাদের ইনপুট টাইপ নো সিলেক্ট করা ছিল সেগুলো যে আমরা চেঞ্জ করে আউটপুট দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই অপশনগুলো আমাদের এডিট করার মতো অপশন চলে আসছে, আমরা এডিট করছি এগুলো। তো এখান থেকে আমরা যদি এটা এডিট করি, যেহেতু আমরা আউটপুট সিলেক্ট করেছি, তো এটা আমরা ও 0 বা ও কলন 01 যদি আমরা দিয়ে দিই তাহলে এটা দিতে পারি। জাস্ট ওকে প্রেস করছি। এবার প্রত্যেকটা কিন্তু আমাদের এডিট করতে হবে। তো আমরা এখন ক্রমান্বয়ে সবগুলো আসলে এডিট করছি না, আমরা লাস্ট এই অপশনটা আমরা এডিট করে, দুঃখিত, লাস্ট একটা অ্যাড্রেস আমরা এডিট করে বাকিগুলো হচ্ছে আমরা জাস্ট ইনসার্ট করে দেব। তো আমরা ওকে প্রেস করে দিচ্ছি বাকিগুলো সব। এবার যদি আমরা দেখা ট্রাই করি, আমাদের কিন্তু যে লাস্টবার যে আমরা দুটি ট্যাগ হচ্ছে এডিট করেছিলাম, ডিজিটাল এবং পরটা অ্যানালগ সিলেক্ট করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছি সেই ভ্যালুগুলো এখানে অ্যাড হয়েছে। এবং অ্যাড্রেসিং আমরা সেমই দেখতে পাচ্ছি, আমরা ট্যাগ অ্যাড্রেসিংয়ে যেই ভ্যালুটা ইনপুট করব সেই ভ্যালুটা এখানে ইনপুট হয়ে যাবে। বাট আমরা এখানে আমাদের কোশ্চেন আসতে পারে যে আমরা যেই ভ্যালুগুলো ইনপুট করলাম, যে ইনপুট 1 ইনপুট 2, একটু আগে প্রত্যেকটা ভ্যালু যে আমরা ইনপুট গুলো এখানে এডিট করে যেখানে প্রেস করলাম সেগুলো আসলে কোথায় গেল, সেগুলো তো এখানে দেখা যাচ্ছে না। তো এটা যদি আমাদেরকে, আমরা যদি চাই যে প্রত্যেকবার এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিব বা যেটা আমরা এডিট করে দিব সেটি এখানে অ্যাড হবে, তাহলে আমরা এখান থেকে এই ট্যাগটা মুছে দিতে হবে। আমরা যদি এটা মুছে দিই এখান থেকে এবং সেভ দিই, তাহলে আমরা এই ট্যাগটা যেহেতু ফিক্সড হয়ে থাকবে না, তখন আমরা এখান থেকে এই অপশনগুলো চেঞ্জ করে দিব। বা এই অপশনাল যে রিপ্রম্পট, এটা যদি আমরা এডিট করি তাহলে আমাদের নতুন করে যেই ভ্যালুটা আমরা অ্যাড করব সেই ভ্যালুটা এখানে অ্যাড হবে। আশা করছি বুঝতে পেরেছেন। মানে এখান থেকে আমরা সাপোজ প্রথম যেই টার্মিনালটা, সেটা আমরা এখান থেকে ট্যাগ অ্যাড্রেস যেটা এখানে ইনপুট করব সেটা আমাদের ফিক্সড হয়ে থাকবে। দেন আমরা পরের বার যেই ট্যাগটা চেঞ্জ করা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে রিপ্রম্পট, আমরা পুনরায় যদি ট্যাগ নাম্বার চেঞ্জ করে দিতে চাই সেটা চেঞ্জ করতে পারি। বাট এখানে যদি আমরা ট্যাগ ভ্যালুটা দিয়ে দিই তাহলে সেটা ফিক্স থাকবে। আমরা যদি চাই যে প্রত্যেকবার আমরা ইনপুট রিপ্রম্পট অ্যাড্রেসটা রিটাইপ করে নিব, তাহলে এটা আমরা ফাঁকা রেখে দিব, এখানে আমরা ট্যাগটা দিব না। দেন সেকেন্ড টাইম এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। থার্ড এটা আমরা চেঞ্জ করে এটা আমরা পাশে লিখে দিচ্ছি ডিজিটাল। এটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা আমরা অ্যানালগ দিয়ে দিচ্ছি। এটা আমরা ডি আর এ দিয়ে আসলে আইডেন্টিফাই করে ফেলি, কারণ আমাদের সময় নষ্ট হবে এখান থেকে। এটা আমরা এ দিয়ে আইডেন্টিফাই করি, এ বলতে আমরা অ্যানালগ মিন করছি। দেন এটাও আমরা চেঞ্জ করে দেই, এটা আমরা ডি দিয়ে ডিজিটাল মিন করছি। এটা আমরা এ দিয়ে অ্যানালগ ভ্যালু মিন করলাম। তো সেভ মডিউল সিলেক্ট করে দিলাম। দেন এই অপশনগুলো আমাদের এখন যদি চেঞ্জ করে আমরা এগুলো যদি নো ইনসার্ট করে দিই, ওকে, প্রথম চারটা হচ্ছে আমরা নো ইনসার্ট করলাম। দেন আউটপুট অপশনটা যখন চলে আসলো তখন এটা আমরা এটা আউটপুটই সিলেক্ট করে দিচ্ছি এবং বাকিগুলো পরগুলো আমরা নো সিলেক্ট করে দিচ্ছি। আমাদের এটা নো সিলেক্ট করাতে আসলে কি হবে, আমরা যদি এটা নো সিলেক্ট করে রাখি তাহলে আমাদের প্রত্যেকবার আসলে এই অ্যাড্রেসিং ভ্যালুটা ইনপুট করতে হবে না। যেমন এর প্রিভিয়াস টাইমে আমরা যখন এটা ইনসার্ট করেছি তখন কিন্তু আমাদের প্রত্যেকবার হচ্ছে অ্যাড্রেসিং ভ্যালুটা চেঞ্জ করে দিতে হচ্ছিল, প্রত্যেকবার অ্যাড্রেসিং ভ্যালুটা ওকে প্রেস করতে হচ্ছিল। তো বারবার এই অ্যাড্রেসিং ভ্যালু সেট করে দেওয়াটা হচ্ছে আমাদের জন্য পেইনফুল, সময় বেশি নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট দুইটি অপশন, জাস্ট ইনপুটের আগে আমরা একবার অ্যাড্রেসিং ভ্যালু ইনপুট করব, দেন আউটপুট টার্মিনালগুলোর আগে আমরা একবার শুধু আউটপুট জাস্ট ভ্যালুগুলো ইনসার্ট করবো, বাকিগুলো আমাদের অটোমেটিক ট্র্যাক করে নেবে। তো আমরা যদি ডান ইনসার্ট বাটনে প্রেস করি, এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করছি, এখানে আমরা প্রেস করলাম, স্পেসিং 1 দিয়ে দিচ্ছি। পয়েন্ট আমরা দিয়ে দিচ্ছি 8, রেটিং 24 ভোল্টেজ, টাইপ আমরা দিয়ে দিচ্ছি কম্বাইন।
এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রিটাইপ যে সেকশন অ্যাড্রেসিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের রিটাইপের ডিফারেন্ট টাইপ অফ ইনপুট আউটপুট অ্যাড্রেসিং দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট অ্যাড্রেসিং এর যে টাইপ সেই টাইপগুলো এখন অ্যাভেলেবেল হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা যেই ট্যাগ অপশন থেকে এডিট অপশন থেকে যে আমরা ট্যাগ অ্যাড্রেসিং সেটা কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। ওটা যদি আমরা দিয়ে রাখি তাহলে ওটা আমাদের ফিক্সড হয়ে থাকবে। তো আমরা এটা ফিক্সড রাখতে চাচ্ছি না। এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেসিং ভ্যালু সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা যদি এখানে জাস্ট টাইপ করি এখান থেকে সাপোজ ইনপুট i:01 এটা আমরা সিলেক্ট করে যদি জাস্ট ওকে প্রেস করি তাহলে আমাদের অবশ্যই আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের একসঙ্গে 4টা ভ্যালু আমাদের ইনপুট হয়ে গেল। দেন আমরা যেহেতু 5 নাম্বার পয়েন্টে আরেকটা আউটপুট ভ্যালু রেখেছিলাম, অর্থাৎ এখানে আমরা আউটপুট ভ্যালু দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আউটপুট ভ্যালুগুলো অ্যাভেলেবেল আছে। আমরা জাস্ট আউটপুট পয়েন্টগুলো এখান থেকে ইনসার্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি কিউ সিমেন্সে, যেহেতু আউটপুট ভ্যালু কিউ দিয়ে আইডেন্টিফাই করা হয়, তো আমি কিউই ধরে নিচ্ছি Q:01 এটা সিলেক্ট করে যদি জাস্ট ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি একসঙ্গে আমাদের প্রথম 4টা ইনপুট এবং শেষের 4টা আউটপুট আমাদের ইনসার্ট হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা মডিউল এডিট করতে পারি। তো আশা করছি আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। দেন আমরা মডিউল যেহেতু এডিটিং কিভাবে করতে হয় সেটা জেনে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি কন্টেন্ট একবার দেখে আসি, আমরা স্প্রেডশিট ইউজ করে কিভাবে আমরা মডিউল ইনসার্ট করব সেটা আমরা দেখতে চাচ্ছি। তো এখান থেকে যদি আমরা শুরুতে এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা এই ট্যাবটাতে যাই, আমরা স্কেমেটিক ট্যাবে আছে, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা ট্যাবে চলে যাচ্ছি। এখান থেকে যদি আমরা পিএলসি ইনপুট আউটপুট ইউটিলিটি একটা অপশন দেখতে পাচ্ছি, তো এখান থেকে যদি আমরা একটা অপশন এখান থেকে ওপেন করি, তো আমাদের অটোক্যাড ডিফল্টভাবে কিছু স্প্রেডশিট ক্রিয়েট করা আছে কোনো একটা স্পেসিফিক ড্রয়িংয়ের জন্য, এক্সেল ফাইলের জন্য। অর্থাৎ এক্সেল একটা ড্রয়িংয়ের উপর বেস করে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে জাস্ট মিডিলের যেই ফাইলটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা যদি আমরা এটা একটা এক্সেল ফাইল আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ওপেন করি তাহলে শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্রাউজ অপশন থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারবো। তো আমরা জাস্ট এই টেমপ্লেটটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যদি ফাইল নেম দিতে চাই, ফাইলের নামটা এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারি। যদি না থাকে তাহলে ডিফল্টভাবে যে ড্রয়িং 1 এটা আসলে আমাদের সিলেক্ট হয়ে থাকবে, অথবা কোনো স্পেসিফিক কোনো ফাইলে যদি আমরা এটা ওপেন করতে চাই তাহলে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। বাট আমি এখন আপাতত করছি না। আমরা যদি সেটআপ অপশনে যাই, এখান থেকে সেটআপ বাটনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেটআপের বেশ কিছু অপশন আছে। আমরা পিএলসি গ্রাফিক্যাল স্টাইল এটা 2 সিলেক্ট করা আছে, অর্থাৎ আমাদের যে ডিফারেন্ট টাইপ অফ স্টাইল ছিল আমরা যে 2 সবসময় সিলেক্ট করে রাখি, আমাদের 9টা স্টাইল ছিল, এখান থেকে আমরা সেকেন্ড স্টাইলটা সিলেক্ট করে রাখা হয়েছে। দেন ইনপুট অফসেট নিউট্রাল, অর্থাৎ ইনপুট আর আউটপুট দুইটি যে লাইন ছিল সেই লাইনের মাঝখানে স্পেসিং হচ্ছে আমাদের 10। দেন ম্যাক্সিমাম ইনপুট আউটপুট পার ল্যাডার ডায়াগ্রাম হচ্ছে আমাদের 8টা দেওয়া আছে। তো এগুলো আমাদের তেমন এডিট করার কোনো প্রয়োজন নেই। স্কেলিং ভ্যালু আমরা 1ই ধরে নিচ্ছি। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেই পজিশনে আসলে আমরা এই পিএলসিটা ইনসার্ট করতে চাচ্ছি সেই পজিশনটা আমরা এখান থেকে এক্স আর ওয়াই ডিরেকশন বরাবর, এক্স ওয়াই পজিশন বরাবর আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা এই পিক বাটনে প্রেস করে আমরা যে কোনো একটা পয়েন্ট ইনসার্ট করে দিতে পারি। বাট আমরা শুরুতে যেটা এখান থেকে কারেকশন করতে চাচ্ছি এটা হরিজন্টাল অপশনে আছে আমাদের ল্যাডার ডায়াগ্রামটা বা পিএলসিটা, তো আমরা এটাকে ভার্টিক্যাল অপশনে রাখতে চাচ্ছি। তো ভার্টিক্যাল অপশন চলে আসলো। দেন হোয়াইট আসলে কত থাকবে, এটা 200 সিলেক্ট করা আছে, আমরা এত আসলে রাখতে চাচ্ছি না, আমরা হোয়াইট এখানে দিতে চাচ্ছি 20 জাস্ট। ডিস্টেন্স বিটুইন এটা আমরা 2 সিলেক্ট করে দিচ্ছি। ল্যাডার পার ড্রয়িং আমরা একটাই রেখে দিচ্ছি। আমরা যদি রাং ল্যাডার ডায়াগ্রাম 10টি থাকবে, এগুলো আমরা এডিট করতে পারি। দেন সব কিছু আমরা এখান থেকে এডিট করে যদি আমরা সেভ বাটনে প্রেস করি, অথবা আমরা এখান থেকে পিক সিলেক্ট করতে পারি। যদি আমরা পিক সিলেক্ট করি তাহলে আমরা পজিশনটা আইডেন্টিফাই করে দিতে পারবো কোন পজিশনে আমরা রাখতে চাচ্ছি। তো আমরা এই পজিশনটা সিলেক্ট করলাম, করার পর আমরা জাস্ট সেভ দিয়ে ওকে প্রেস করে দিচ্ছি। তো সেভ দেওয়ার পর আমরা যদি এখান থেকে এটাকে ব্রাউজ করি আসলে কোথায় আমরা এই ড্রয়িংটা করতে যাচ্ছি,
তো আমাদের এই ড্রয়িংটা যেহেতু সেভ করা নেই, আমাদের সেভ করা থাকলে বেটার হতো। তো আমরা এখান থেকে যদি নতুন একটা ফাইল খুলতে চাই, সাপোজ আমরা এখান থেকে চলে যাচ্ছি ডকুমেন্টসে যাওয়ার ট্রাই করছি, আমাদের ডকুমেন্টসে যাচ্ছি, এখান থেকে আমাদের 2D ড্রয়িং, এখান থেকে ওয়ার্ক স্পেসে যাচ্ছি আমরা, এবং এখানে যদি আমরা সেভ করি, দেন আমরা স্টার্ট করে দিচ্ছি। আমাদের একটা ড্রয়িং এখানে ড্র হবে, সেটা ড্র হওয়ার জন্য আমাদের একটু সময় লাগবে। তো আমরা যদি এখানে ডায়ালগ বক্সটা সরিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা ড্রয়িং ড্র হয়েছে, বাট এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো আমরা এটা আপাতত এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। বাট ক্যান্সেল করার আগে আমরা যদি এটা দেখতে চাই যে আসলে আমরা এক্সেল শিট যেটা নিয়েছিলাম সেটা আসলে কোথাকার এক্সেল শিট ছিল, আমি যদি এটা ক্যান্সেল করি ফার্স্টে, এখানে একটা ল্যাডার ডায়াগ্রাম ড্র হয়েছে আমাদের। আমি যদি একটু জুম ইন করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, পজিটিভ ভোল্টেজ সাইড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট পয়েন্টগুলো দেওয়া আছে। তো এরকম একটু প্রবলেম হওয়ার কারণ হচ্ছে আমরা একটু আগে যে পিএলসিটা সিলেক্ট করে রেখেছিলাম সেটা ডিফল্টভাবে আসলে সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আমরা যেই নতুন পিএলসিটি এডিট করেছি সেটা কিন্তু প্রপারলি আমরা এডিট করিনি। তো সেই পিএলসির স্টাইল হচ্ছে এখানে ইনপুট হয়ে গেছে। তো আমরা যদি পিএলসির স্টাইলটা চেঞ্জ করে আসি এখান থেকে স্কেমেটিক থেকে, আমরা যদি পিএলসি মডিউল ইনসার্ট পিএলসি মডিউল অপশনে গিয়ে জাস্ট এটাই যেহেতু সিলেক্ট করা আছে, আমরা যদি এটা চেঞ্জ করে সিমেন্স অপশনে যাই, আমরা সিমেন্সে যাচ্ছি, সিমেন S7400, এখান থেকে ডিসক্রিট ইনপুট একটা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো এখানে আমরা একটা পিএলসি ইনসার্ট করেছি, তেমন কিছুই না, বাট এটা ডিলিট করে দিলাম এই জন্য যেন আমাদের পিএলসিগুলো একটু আগে যে পিএলসি সিলেক্ট করা ছিল সেই পিএলসি যেন আমাদের এখানে ইনপুট না হয়ে যায়, যেহেতু ওখানে আমাদের এডিট করাতে কিছু প্রবলেম আছে। তো এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা অপশনে, এখান থেকে যদি আমরা ইনপুট ইউটিলিটি প্যানেলে যাই, যে পিএলসি ইনপুট ইউটিলিটি, এখান থেকে আমরা এই ফাইলটা আসলে ওপেন করেছিলাম। তো এটা আসলে কি আছে আমরা যদি দেখতে চাই, আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন প্রেস করে যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে এক্সেল ফাইলটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখি, এখানে আমাদের দেখা যাচ্ছে আমাদের বেশ কিছু ডাটা আছে। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, অর্থাৎ পিএলসির কোন অ্যাড্রেসে আমাদের কি কোন ডিভাইসগুলো কানেক্ট করা আছে। এখানে ডিসক্রিপশন 1, ডিসক্রিপশন 2 দেখা যাচ্ছে। ডিসক্রিপশন 1 একটা ট্যাগ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন 2 তে দেখতে পাচ্ছি ওয়েস্ট রিমুভাল ব্লোয়ার, অর্থাৎ কি ধরনের ডিভাইস এখানে কানেক্ট করা আছে সেগুলো এখানে জাস্ট ডিসক্রিপশনে লেখা আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন 3 তে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি, আমি যদি একটু জুম ইন করি তাহলে হয়তো দেখতে পাবেন। এখানে আমি যদি উপরে যাই ডিসক্রিপশন 3 তে দেখাচ্ছে স্টার্ট, স্টপ, এবং কিছু স্টার্ট এবং স্টপ বাটন আছে, এবং রিমোট সিলেক্ট করা আছে যেটা সম্ভবত কোনো রিমোটের স্টার্ট এবং স্টপ বাটন, এবং এটা ভোল্টেজ রেটিং দেওয়া আছে। বেশ কিছু ডিসক্রিপশন এখানে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি। তো এরকম যদি কোনো একটা ড্রয়িংয়ের যদি ডাটা আমাদের এখানে ইনপুট করা থাকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট সেটাকে ইনপুট করতে পারি। আমরা যদি এটাকে ওপেন করি, এখান থেকে ওপেন করার ক্ষেত্রে আমরা ওয়ার্ক স্পেস এটা পূর্ব মতো এটা আমরা সিলেক্ট করে রাখছি। জাস্ট আমরা যদি সেট আপ অপশনে যাই, ভার্টিক্যাল সিলেক্ট করা আছে, সব কিছু ঠিক আছে, বাট আমাদের স্পেসিংগুলো যেভাবে আমাদের ছিল, আমাদের ডাইমেনশন স্টাইল এটা যদি আমরা 1 রেখে দিই এবং স্পেসিংগুলো এগুলো যদি আমরা চেঞ্জ করে ফেলি,
দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট স্পেসিং আমাদের 35 দেওয়া আছে। এই জায়গাটাতে হচ্ছে আমাদের ভুল হয়েছে। আমরা এখানে জাস্ট 2টি পয়েন্টের মধ্যে ডিফারেন্স আমরা রেখেছিলাম হচ্ছে 10 ইঞ্চি। আর সেখানে একটা ইনপুট আউটপুট পয়েন্টের মধ্যে ডিফারেন্সে আমরা 35 দিয়ে দিচ্ছি। এটা আমাদের ভুল হয়েছে, এটা আমরা 2 করে দিচ্ছি। এই কারণে আসলে ডিসটেন্সটা আমাদের অনেক বেশি বড় মনে হয়েছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ভ্যালু দেওয়া আছে যে আমাদের ইনলাইন ডিভাইসগুলো আবার আমরা দূরে দূরে সেট করেছি। তো এগুলো আসলে আমাদের সব মিলে ইমব্যালেন্স হয়ে গেছে, তো এইগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা জাস্ট একটা রাঙের থেকে একটা 2টি লাইনের মাঝখানে জাস্ট লেফট এবং রাইটের যে 2টি লাইন থেকে যার মাঝখানে রাং কানেক্ট করা থাকে, সেই 2টি লাইনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 20 ইঞ্চি। বাট এখানে আমরা একটা রাগের মাঝখানে স্পেসে আমরা দিয়েছিলাম হচ্ছে 35, যে কারণে একটু বিদঘুটে দেখা যাচ্ছিল। এবার যদি এই সব কিছু ঠিক রেখে স্কেলিং ভ্যালুটা আমরা 1 রেখে যদি এটা ইনপুট করি, ওকে, আমরা ওকে প্রেস করে এটাকে স্টার্ট করছি। অথবা স্টার্ট করার পূর্বে আমাদের সেটআপ অপশন থেকে একটা পিক পয়েন্ট স্পেসিফিক করা দরকার। তো আমরা পিক পয়েন্ট স্পেসিফিক করে দিচ্ছি জাস্ট এই পয়েন্টটাতে, এবং ওকে প্রেস করছি, জাস্ট স্টার্ট করছি, তাহলে আমাদের ড্রয়িংটা স্টার্ট হবে। আমাদের ড্রয়িংটা আসলে স্টার্ট হচ্ছে। একটু আগে যেই এক্সেল শিটে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো অনুসারে হচ্ছে আমাদের এখানে ড্রয়িং ইনসার্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংটা ইনসার্ট হয়ে গেছে। আমরা এটাকে যদি ক্যান্সেল করে দেই, তাহলে আমরা এখানে প্রবেশ করে দেখতে পাচ্ছি যে আমাদের এবার কিন্তু আগের থেকে অতটা বিদঘুটে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের রাংগুলো দেখা যাচ্ছে। দেন এখানে কিছু ডেসক্রিপশন, এখানে আমাদের একটা পুশ বাটন দেখা যাচ্ছে কতগুলো, এখানে কিছু ইনপুট ডিভাইস, এবং এটা আমাদের একটি টার্মিনাল, এবং এখানে হচ্ছে আমাদের কানেকশন দেখা যাচ্ছে। তো এবার এডিটিংটা আমরা মোটামুটি বেটার দেখতে পাচ্ছি। তো আরও বেটার হবে যদি আমরা এই পিএলসি মডিউলার যে সাইজটা এটা যদি আমরা রিডিউস করতে পারি। তো এটা আমাদের রিডিউস করা হয়নি, আমরা আশা করছি রিডিউস করে ফেলতে পারবো। তো এটা আমরা এখান থেকে ডিলিট করে ফেলছি। অর্থাৎ এটা হচ্ছে আমরা এক্সেল শিটে যেই ডাটাগুলো দেওয়া ছিল, আমাদের কিছু ডাটা দেওয়া ছিল, সেই ডাটার উপর ডিপেন্ড করে আমাদের এক্সেল শিট থেকে ডাটা নিয়ে এই ড্রয়িংটা কিন্তু অটোমেটিক অটোক্যাড আমাদেরকে ড্র করে দিয়েছে। তো এভাবে আমরা কোনো মাথা ঘামানো ছাড়াই কোনো এক্সেল শিটের ডাটা থেকে এখানে ড্র করে দিতে পারি। বাট এক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে যে আমরা যদি কোনো এক্সেল শিটের একটা ডাটা এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে সেই ডাটা অনুসারে আমাদের এটা ড্র করা খুব ইজি হয়ে যাবে। বাট ওইরকম একটা এক্সেল শিট ক্রিয়েট করা হচ্ছে একটু প্রবলেমের বিষয়, একটু না অনেকখানি প্রবলেমের বিষয়। আমরা কোনো ড্রয়িং অনুসারে যদি ওইরকম একটা এক্সেল শিট ক্রিয়েট করতে যাই, সেটা অটোমেটিকভাবে ক্রিয়েট করার কিন্তু কোনো অপশন আমাদের অটোক্যাডে নেই। এখান থেকে আমরা যদি জাস্ট এই ফাইলটা ওপেন করি, এখান থেকে যদি আমরা ওপেন করে যদি দেখি আমাদের কি কি ফরম্যাট আছে, জাস্ট ওপেন করছি, এখানে যেই ফরম্যাটে এই ডিসক্রিপশনগুলো অ্যাড করা হয়েছে, আমরা যদি সেই ফরম্যাটে এরকম একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারি, তাহলে সেই এক্সেল ফাইল ইউজ করে আমরা ড্র করতে পারবো। তো এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা আসলে এফিশিয়েন্ট ওয়ে না। জাস্ট এই এরকম একটা এক্সেল শিট ড্র করতে আমাদের যে পরিমাণ সময় লাগবে, তার থেকে অল্প সময়ে কিন্তু আমরা আসলে ডেটা ডায়াগ্রামগুলো ড্র করে ফেলতে পারি। তো তার থেকে আসলে ড্র করাটাই বেটার। দেন আমরা যদি একটা প্রজেক্ট অন করি, এখান থেকে আমরা একটা প্রজেক্ট অপশনে গিয়ে আমরা প্রজেক্ট ম্যানেজার অন করছি। জাস্ট এই প্রজেক্টটা যদি আমরা এখান থেকে কিছু ড্রয়িং যদি অন করতে চাই, এখান থেকে সাপোজ ড্রয়িং 4 নাম্বার 4 নাম্বার ডেমোটা আমি অন করছি এখান থেকে। তো 4 নাম্বার ড্রয়িং অন করার পর যদি আমরা 6 নাম্বার ড্রয়িংটা অন করতে চাই, তাহলে ড্রয়িংটা আমরা অন করলাম। তো অন করার পর আমরা চলে যাচ্ছি এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট ডাটাতে অপশনটাতে। তো এই অপশনে গিয়ে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা যদি চাই যে এই ড্রয়িংয়ে যে ডাটাগুলো আছে সেগুলো আমাদের একটা স্প্রেডশিট বা এক্সেল শিটে ট্রান্সফার করার জন্য, তাহলে আমরা স্প্রেডশিট এই অপশন থেকে কিন্তু আমরা ইউজ করে আমরা এই ড্রয়িংয়ের ডাটাগুলো একটা এক্সেল শিটে ট্রান্সফার করতে পারি। সেটা আমরা যখন রিপোর্ট ক্রিয়েট করেছিলাম, সেই রিপোর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যদি এখান থেকে সাপোজ ইনপুট আউটপুট অ্যাড্রেস ডিসক্রিপশন এটা সিলেক্ট করে যদি আমরা এটাকে সেভ করতে যাই, সাপোজ অ্যাক্টিভ ড্রয়িং, এটা আমরা যদি ওকে প্রেস করি, ওকে, আমাদের অপশনটা আমি আরেকবার একটু দেখাচ্ছি। অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করে আমরা এখান থেকে
ওকে, ওকে প্রেস করলে আমরা আপাতত কিছুই দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা প্রজেক্ট থেকে যেটা সিলেক্ট করেছি দেখতে পাচ্ছি আমরা যেই প্রজেক্টটা সিলেক্ট করেছি সেই প্রজেক্টটাও আমাদের সিলেক্ট করা আছে। ওকে, তো আমি আবার এই অপশনে প্রবেশ করছি। আচ্ছা, এই ফ্রেশনেস প্রজেক্ট ডাটাবেস এটা আমরা তুলে দিচ্ছি এখান থেকে। যদি অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করে আমরা যদি ওকে প্রেস করি তাহলে আপাতত কিছু দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের জাস্ট ইনপুট আউটপুট যে অ্যাড্রেসিং এই অপশনটা আসলে আমাদের আসছে না। তো আমরা অন্য কিছু যদি রিপোর্ট ক্রিয়েট করি, আমরা যদি এখান থেকে সাপোজ কানেক্টর প্লাগ এটা সিলেক্ট করে যদি অ্যাক্টিভ ড্রয়িং অল অপশন সিলেক্ট করে যদি ওকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লোডিং হচ্ছে। বাট এখান থেকে আমরা বিলিং ম্যাটেরিয়াল এটা সিলেক্ট করে যদি এটা আমরা জাস্ট ওকে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের বিলিং ম্যাটেরিয়ালের অপশনগুলো চলে আসছে। বাট আমরা ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমরা একটা পুরো প্রজেক্টের ডাটা আসলে এখান থেকে ইনপুট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পুরো প্রজেক্ট ড্র না করে অ্যাক্টিভ ড্রয়িংয়ের কিছু ডাটাগুলো ইনসার্ট করার জন্য। তো আমরা অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করে ইনসার্ট করছি। তো এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি, বিলিং ম্যাটেরিয়ালের ডাটাগুলো। তো এখন আমরা তো গত ক্লাসে দেখেছিলাম এখানে পুট ড্রয়িং এটা ইনসার্ট করলে আমাদের ড্রয়িং স্পেস আমরা এটাকে ইনসার্ট করতে পারি ডাটাগুলো। বাট আমরা যদি সেভ টু ফাইল অপশনে যাই এখানে আমরা এক্সেল স্প্রেডশিট এটা যদি আমরা সিলেক্ট করি ইনক্লুড প্রজেক্ট ভ্যালু তাহলে আমাদের এই ফাইলগুলো এই ডাটাগুলো কিন্তু এক্সেল শিটে প্রিপেয়ার হবে। সাপোজ আমি যদি এটাকে ওকে প্রেস করেও দেই তাহলে আমাকে জাস্ট লোকেশন সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা একটু ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি। আমরা বুম নামে যদি এটাকে সেভ করি, রান স্ক্রিপ্ট ক্লোজ করে দিচ্ছি আমি, দেন এটাকে যদি ক্লোজ করি তাহলে আমরা এই সাইড থেকে ডেস্কটপ থেকে দেখতে পাচ্ছি বুম ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়েছে এবং এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা জাস্ট আমাদের এই ড্রয়িং ফাইলগুলো যে রিপোর্টগুলো আমরা এক্সেল ফাইল ইনসার্ট করতে পারি। বাট আমরা রিপোর্টিংয়ের উপর আজকে ক্লাস করছি না, আমরা দেখতে যাচ্ছি এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা অপশনে। তো এখান থেকে আমরা যে সুবিধাটা পেতে পারি আমরা কিন্তু রিপোর্ট অপশন থেকে আমরা ইনপুট আউটপুট যে অ্যাড্রেসিং ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু ক্রিয়েট করতে পারছিলাম না বারবার। যেমন আমি আবারও যদি রিপোর্ট অপশনে যাই এখান থেকে জাস্ট ইনপুট আউটপুট অ্যাড্রেসিং ডিসক্রিপশন সিলেক্ট করে জাস্ট অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি আমরা ডাটাগুলো এবার দেখতে পাচ্ছি চলে আসছে। তো একটু আগে হয়তো কোনো প্রবলেম হচ্ছিল, হয়তো লোড নিতে পারছিল না তাই প্রবলেম হচ্ছিল। বাট এখানে এখন কিন্তু আমরা জাস্ট ইনপুট আউটপুট অ্যাড্রেসিং ডাটাগুলো দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা সেভ ফাইল ইউজ করে কোনো একটা এক্সেল ফাইল আমরা সেভ করতে পারি। বাট আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট ডাটা এখানেও কিন্তু আমাদের অপশন আছে। আমরা যদি টু স্প্রেডশিট এই অপশনটা সিলেক্ট করি, এটা আমরা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এই ড্রয়িংয়ের যত ইনফরমেশন আছে আমরা কি জেনারেল অল ইনফরমেশনগুলো চাচ্ছি নিচের, অথবা আমরা কি জাস্ট কম্পোনেন্টের লিস্টগুলো চাচ্ছি, অথবা আমরা কি শুধু প্যারেন্ট কম্পোনেন্টের লিস্ট নাকি লাইনের যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলোর লিস্ট চাচ্ছি, অথবা আমরা কি শুধু টার্মিনাল চাচ্ছি কিনা, আমরা যদি ওয়ার্ড নাম্বারের লিস্ট চাই অথবা ওয়ার্ড নাম্বারের লেয়ারগুলো চাই। বেশ কিছু অপশন আছে। আমরা এখান থেকে যদি জাস্ট পিএলসি ইনপুট আউটপুট অ্যাড্রেসিং ডিসক্রিপশন এই অপশনগুলো আমরা একটা এক্সেল ফাইলে যদি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট ওকে প্রেস করব। দেন ওকে প্রেস করার পর আমরা কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছি, আমরা কি এক্সএস ফরম্যাটে নাকি এক্সেল ফরম্যাটে সেভ করতে চাচ্ছি। তো আমরা একটা এক্সেল ফরম্যাটে সেভ করে দিচ্ছি। আমরা পুরো প্রজেক্টের ডাটা আসলে নিতে চাচ্ছি, আমরা অ্যাক্টিভ ড্রয়িংয়ের ডাটা নিতে চাচ্ছি। অর্থাৎ এখন যে ডেমো 6 নামে যে ফাইলটা ওপেন করা আছে ড্রয়িং ফাইল, সেই ফাইলের যতগুলো ডাটা আছে সেগুলো হচ্ছে আমরা এক্সপোর্ট করব। বাট আমরা যদি প্রজেক্ট সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাব্লুডি ডেমো, অর্থাৎ ডাব্লুডি ডেমোর আন্ডারে যতগুলো ড্রয়িং ফাইল আছে সবগুলো ড্রয়িং ফাইলের ডাটাই কিন্তু চলে যাবে। বাট আমরা অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করে যদি এখান থেকে ওকে প্রেস করি তাহলে আমাদেরকে এক্সেল ফাইল সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা কোথায় এক্সেল ফাইলটা সিলেক্ট করব। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে ডেস্কটপে আমাদের বুম নামে যেই এক্সেল ফাইলটা একটু আগে ক্রিয়েট করেছিলাম সেটা যদি আমরা সিলেক্ট না করি আমরা অন্য নামে আরেকটা এক্সেল ফাইল ক্রিয়েট করছি। সাপোজ আমরা বুম 2 নামে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করলাম, অথবা আমরা ডেমো 2 সিলেক্ট করছি। এই নামটা একটু শুনতে কেমন দেখা যায়। আমরা ডেমো 2 নামে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে জাস্ট সেভ করে দিলাম। আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি ডেস্কটপে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি ডেমো 2 নামে একটা এক্সেল ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেসিংয়ের যত ডাটা আছে সব ডাটা এখানে চলে আসছে জাস্ট ওই একটা ফাইলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ নাম্বার,
ট্যাগ নেম, পিএলসির ট্যাগ নেম তো সবগুলো সেমই ছিল, এবং অ্যাড্রেসিং নাম্বার এখানে দেখা যাচ্ছে যতগুলো অ্যাড্রেসিং নাম্বার, এবং কোন অ্যাড্রেসটা কোন টার্মিনালে কানেক্টেড ছিল সেই টার্মিনাল নাম্বার দেখা যাচ্ছে। দেন ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2, ডেসক্রিপশন 3, এই সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা এক্সেল ফাইলে আমাদের বা স্প্রেডশিটে আমাদের ড্রয়িংয়ের ডাটাগুলো সেভ করতে পারি। তো ডাটাগুলো সেভ করার পর আমাদের কাজ কি হবে, এই ডাটাগুলো সেভ করে আমাদের কি সুবিধা হবে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের আসলে এই এক্সেল শিটটা আসলে কেটে দেওয়া আসলে ঠিক হয়নি। আমরা এটা এডিট এনেবল করে রাখি। তো এটা দিয়ে আসলে আমাদের কি কাজ, কি সুবিধা পেতে পারি সেটা যদি আমি একটু এক্সপ্লেন করি। সেটা এক্সপ্লেন করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আমরা এখানে যদি ইনপুট আউটপুট অ্যাড্রেসগুলো দেখি, আমাদের প্রথম অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি I003, আমাদের 0 নাম্বার টার্মিনাল I003। তো এটা যদি আমরা এডিট করতে চাই, এই অ্যাড্রেসটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ফ্রম স্প্রেডশিট যে টুলসটা আছে এই টুলসটা সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমাদের ডেমো 2 এটা আমাদের সিলেক্ট করা আছে। তো এটা আমরা ওপেন করছি। আচ্ছা, এটা ওপেন এখনই করা যাবে না, এটার আমাদের যেই ফাংশনটা আসলে আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট 0 টার্মিনালে এটার যে অ্যাড্রেস নাম্বার ছিল I003, এই অ্যাড্রেস নাম্বারটা সাপোজ আমরা চেঞ্জ করতে চাচ্ছি এক্সেল ফাইল থেকে। তো আমরা যদি এক্সেল ফাইল থেকে এখান থেকে I003 যে অ্যাড্রেসটা আছে এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, সাপোজ এখান থেকে I003 চেঞ্জ করে আমরা 01 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে যদি আমরা জাস্ট এটা সেভ করি, এটা সেভ করার পর যদি আমরা এখন আমাদের ড্রয়িং ফাইলে ফিরে গিয়ে এখানে যে ফর্ম স্প্রেডশিট আছে সেখান থেকে আমরা ডেমো 2 এটা সিলেক্ট করে যদি আমরা জাস্ট ওপেন করি, আমরা অ্যাক্টিভ প্রজেক্ট অথবা পুরো প্রজেক্টের জন্যই যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে ওকে প্রেস করলাম। দেন এখান থেকে ডু অল সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো এর ফলে আমাদের কি হলো, আমরা যদি একটু অবজার্ভ করা ট্রাই করি, আমরা ডেমো 6 নামে যেই ফাইলটা আছে, ড্রয়িং ফাইলটা আছে, সেখানে আগে চলে যাই, বাট আমাদের আসলে ফাইলগুলো সব ওপেন হচ্ছে। আমরা জাস্ট এক্সেল ফাইলে একটা ডাটা চেঞ্জ করে দিয়েছি, তাতে আসলে আমাদের সবগুলো ফাইলের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে। কি চেঞ্জ আসছে সেটা আমরা অবশ্যই অবজার্ভ করব। আমরা দেখতে পাচ্ছি ডেমো 6 এখন আমাদের চেঞ্জিং প্রসেসের মধ্যে আছে। আমাদের প্রসেসটা শেষ হোক, তারপর আমরা অবজার্ভ করবো আসলে কি পরিবর্তনটা হয়েছে আসলে। ওকে ওকে এখন ডেমো 6 আমাদের এখানে চলে আসলো। আমরা যদি একটা জুম ইন করি, তাহলে দেখতে পাচ্ছি একটু আগে যে আমাদের এখানে অ্যাড্রেস নাম্বারটা ছিল I001, সেটা কিন্তু I003 ছিল, সেটা কিন্তু এখন I001 হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে I003 এটা আমরা এক্সেল ফাইল থেকে আমরা এটাকে চেঞ্জ করব, এটা আমরা এখান থেকে এডিট করে দিলেই তো হয়ে যায়। বাট এটা যেহেতু পুরো প্রজেক্টের একটা পার্ট, আমাদের এই যে ইনফরমেশনটা, এই যে আমাদের অ্যাড্রেসটা, এটা যে শুধুমাত্র এই ড্রয়িংটাতে ইউজ করা হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের এখানে যে কতগুলো ডেমো আছে, কতগুলো যে ড্রয়িং ফাইল আছে, প্রত্যেকটা ড্রয়িং ফাইলেই কিন্তু প্রত্যেকটা না বলতে গেলে এক একটা ড্রয়িং ফাইল আরেকটার সঙ্গে ইন্টারকানেক্টেড। সাপোজ এখানে যে আমরা যে পিএলসি ল্যাডার ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি বা স্কিমেটিক সার্কিটটা দেখতে পাচ্ছি, এই ইনফরমেশনগুলোই কিন্তু ইউজ করা হয়েছে একটা প্যানেল বোর্ডে। তো সেই প্যানেল এখানে যে ইনফরমেশনটা আমরা ইউজ করেছি সেই সেম ইনফরমেশন কিন্তু প্যানেল বোর্ডে ইউজ করা হবে, বা আমরা বলতে চাচ্ছি যে একটা ড্রয়িং আরেকটা ড্রয়িংয়ের সঙ্গে ইন্টারকানেক্টেড একটা প্রজেক্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা জায়গায় এখান থেকে এডিট করি, তাহলে পুরো প্রজেক্টে সব জায়গায় হচ্ছে আমাদেরকে এডিট করতে হবে, বা আমরা এডিট করার সময় কিন্তু ভুলে যেতে পারি যে আসলে কোথায় কোথায় আমাদের এডিট করা বাকি আছে, কোনো একটা মিস্টেক হয়ে যেতে পারে। বাট সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি আমাদের এক্সেল শিট এটাকে এক্সেল শিটে ট্রান্সফার করে ডাটা শিটটা এখান থেকে এটা আবার এডিট করে দিই, যে কোনো একটা ভ্যালু এডিট করে দিলে আমাদের জাস্ট ফাইলের যতগুলো এই প্রজেক্টে যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইলে আমাদের এই অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। দেন আমরা এটার ভ্যালু আবার অ্যাড্রেস ভ্যালুটা আবার একটু চেঞ্জ করে দিই। এটা যে I01 ছিল, এখান থেকে আমার ডেমো 6 ফাইলটাতে এখানে I01 ছিল, এটাকে আমরা যদি আবার চেঞ্জ করে I03 করতে চাই, তাহলে আবার নতুন করে আপডেট হয়ে যাবে পুরো প্রজেক্টে। এটা যে শুধু একটা ড্রয়িং ফাইলে চেঞ্জ হবে তা না, পুরো প্রজেক্টে যেখানে যেখানে এই ভ্যালুটা ইউজ করা আছে সব জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমাদের প্রজেক্ট রিপোর্টটাই পুরোপুরি পাল্টে যাবে।
তো আমরা স্প্রেডশিটে যাচ্ছি, এখান থেকে ডেমো এটা ওপেন করছি, পুরো প্রজেক্টের জন্য আমরা এটাকে সিলেক্ট করতে যাচ্ছি। তো ডু অল, প্রজেক্টের আন্ডারে যতগুলো ফাইল আছে দেন ওকে প্রেস করলাম। তো আমাদের আবারও প্রসেস হচ্ছে। এই যে আমাদের প্যানেল বোর্ডে যদি কোথাও এখানে অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো যদি এডিট করতে হয় এখানে এডিট হয়ে যাবে কমপ্লিটলি। প্রত্যেকটা ফাইল দেখতে পাচ্ছি আমাদের আপডেট হচ্ছে ইনফরমেশন, জাস্ট একটি এক্সেল শিটে একটি ডাটা চেঞ্জ করার মাধ্যমে। তো অবশ্যই এটা বেটার একটি অপশন। তো 7 নাম্বার ফাইলটা হচ্ছে এখানে এডিট হচ্ছে, 8 নাম্বার ফাইলটাও এডিট হচ্ছে আমাদের, 9 নাম্বার ফাইলটা এডিট হচ্ছে। ওকে, আমরা যে ডিফারেন্ট ফাইলগুলো দেখতে পাচ্ছিলাম সেই ডিফারেন্ট ফাইলগুলো কিন্তু আসলে ওপেন হয়নি, জাস্ট আপডেট হচ্ছিল। এখন আমরা যে ডেমো 6 যেই ফাইলটা ছিল ড্রয়িং ফাইলটা, সেখানে আবার চলে আসছে। আমরা যদি একটু জুম ইন করি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমার আবার আগের মতো অ্যাড্রেসটা I003 আপডেট হয়ে গেছে। তো এটা ছিল আমাদের স্প্রেডশিটের মাধ্যমে ড্রয়িং এর বিভিন্ন পার্ট, বা স্প্রেডশিট বা এক্সেল ফাইল ইউজ করে কীভাবে আমরা ড্রয়িং করতে পারি এবং ডাটা আপডেট করতে পারি সেটা আমরা দেখলাম। তো এই এক্সেল শিটটা কিন্তু শুরুতে আমাকে আসলে ক্রিয়েট করে নিতে হবে, জাস্ট এই টু স্প্রেডশিট এই অপশন থেকে। দেন আমরা আরও কিছু টুলস দেখব। আমরা স্কিমেটিক অপশনে এখান থেকে যেই এডিটিং একটা অপশন ছিল, সাপোজ এখানে যে স্কোটের নিচে পাশে যে আরও চিহ্ন আছে তার নিচে আমাদের দুইটি অপশন দেখা যাচ্ছে, স্ট্রেচ পিএলসি মডিউল এবং স্প্লিট পিএলসি মডিউল। তো এই দুটো অপশন কিন্তু আমরা স্কিপ করে গিয়েছিলাম যখন আমরা ওয়্যার বা কম্পোনেন্ট নিয়ে কাজ করছিলাম। স্কিপ করে যাচ্ছিলাম এই জন্য যে আমরা পিএলসি মডিউল নিয়ে যেহেতু কাজ করিনি, তাই আমরা এটা পিএলসি মডিউল ক্লাসের জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে যেহেতু আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে পিএলসি মডিউলের উপর, এটা আমরা দেখাবো। তো দেখানোর পূর্বে আমি একটা পিএলসি আসলে ইনসার্ট করে নিতে চাচ্ছি। এখান থেকে যদি আমরা ইনসার্ট ফুল ইউনিট পিএলসি সিলেক্ট করি, এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা পিএলসি ইনসার্ট করছি, ফুল ইউনিট পিএলসি। আমরা ক্যাটালগ ভ্যালুতে কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, আমরা যেহেতু এটা প্রজেক্ট ক্রিয়েট করছি না। তো এখানে জাস্ট ইনপুট আউটপুট সব ডাটাগুলো একসঙ্গে আছে, অ্যানালগ ডিজিটাল ভ্যালু সব কিছু যদি আমাদের এটা কম্প্যাক্ট আকারে থাকে তাহলে সব কিছুই এখানে অ্যাটাচ থাকবে। তো এই যে পিএলসিটা এটা যদি আমরা স্ট্রেচ করতে চাই তাহলে আমরা এখান থেকে যে স্কোটের পাশে যে আরও চিহ্ন আছে এখান থেকে আমরা স্ট্রেচ পিএলসি মডিউল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে এই অবজেক্টটা তো আমরা অবশ্যই সিলেক্ট করব, বাট কোন অংশটুকু আমরা স্ট্রেচ করতে চাই, আমরা যদি নিচ থেকে স্ট্রেচ করতে চাই তাহলে আমরা জাস্ট এই পয়েন্টটা স্পেসিফাই করলাম। আমরা স্ট্রেচ যেভাবে করি সাধারণত স্ট্রেচের সিলেকশন তো আমরা জেনেছি অবশ্যই, তো যেভাবে আমরা স্ট্রেচ করি সেই একটি পার্শিয়াল পার্ট আমরা এখান থেকে স্ট্রেচ করলাম, একটা পার্শিয়াল পার্ট হচ্ছে আমরা সিলেক্ট করলাম। তো অবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর যখন আমরা ইন্টারফেস করব তখন আমাদের এটা ইন্টারফেস হয়ে গেল। এখন আমরা যদি এটাকে ইনক্রিজ করতে চাই আমরা অর্থ মোডটা অন করে দিচ্ছি স্ট্রেট করার জন্য, কতটুকু আমরা ইনক্রিজ করতে চাচ্ছি জাস্ট এই পর্যন্ত আমরা এটাকে ইনক্রিজ করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা ইনক্রিজ হয়ে গেল। অর্থাৎ স্ট্রেচ অপশনটা আমাদের নর্মালি যেভাবে আমরা কোনো একটি অবজেক্ট স্ট্রেচ করি, অবজেক্টে স্ট্রেচ করার পর যেভাবে আমাদেরকে সিলেক্ট করতে হয় সেভাবে যদি আমরা সিলেক্ট করি স্ট্রেচ করার জন্য ঠিক সেমভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা যদি চাই যে আমাদের এই পাশে যেই দুই পাশে যেই স্ক্রু সহ বা আমাদের পয়েন্ট টার্মিনাল সহ যেই পার্টটুকু আছে এটা সহ যদি আমরা স্ট্রেচ করতে চাই তাহলে আমরা কীভাবে স্ট্রেচ করবো, আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। দেন আমরা আরেকবার যাচ্ছি আমাদের স্ট্রেচ পিএলসি অপশনে, আচ্ছা স্ট্রেচ পিএলসি মডিউল। দেন আমরা সিলেক্ট করার সময় এবার আমরা এই পার্ট সহ সিলেক্ট করবো, অবশ্যই এই স্ক্রু পয়েন্টটা কিন্তু আমরা সিলেক্ট করবো না, তাহলে এটাও আমাদের স্ট্রেচ হয়ে যাবে। আমরা স্ট্রেচ করছি জাস্ট এই অংশটুকু বাদ রেখে, জাস্ট নিচের থেকে পুরো অংশটুকু জাস্ট স্ক্রুগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিচ্ছি। দেন ইন্টারফেস করছি, দেন এই পয়েন্ট থেকে ধরে আমরা নিচ পর্যন্ত এটাকে ইনক্রিজ করব। অর্থ মোডটা আমি অন করে দেই। দেন দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের দুই সাইডে যেই এক্সট্রা পার্ট ছিল সেই এক্সট্রা পার্ট সহ কিন্তু আমাদের এক্সটেন্ড হয়ে গেছে। দেন পরবর্তীতে আমরা যদি দেখার ট্রাই করি যে আরেকটা টুলস আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের এটা না, দুঃখিত, আমাদের স্প্লিট পিএলসি মডিউল। স্প্লিট পিএলসি মডিউল বলতে আসলে আমরা বুঝতে পারছি যে কোনো একটা পার্ট যদি আমরা কেটে ফেলতে চাই, কেটে অন্য কোথাও নিয়ে যেতে চাই,
তাহলে এটা কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা স্প্লিট পিএলসি মডিউল টুলটা সিলেক্ট করার পর আমাদের কমান্ড লাইনে বলা হচ্ছে সিলেক্ট ব্লক টু স্প্লিট, অর্থাৎ আমরা এই ব্লকটা প্রথম আমাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে। তো আমি ব্লকটা সিলেক্ট করলাম, দেন আমাকে বলা হচ্ছে স্পেসিফাই স্প্লিট পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্টটা আসলে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। তো আমরা যদি ম্যানুয়ালি সিলেক্ট করি, ম্যানুয়াল অপশনে সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে এই নিচের পার্ট থেকে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমরা স্প্লিট করব। তো দেন আমাকে বলা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, তো আমি অবজেক্ট সিলেক্ট করব, দেন এন্টার প্রেস করলাম। তো এখন স্প্লিট করার ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে পিক পয়েন্টের মাধ্যমে আমরা স্প্লিট করা বা ছেদ করা অংশটুকু, আলাদা করা পার্টটুকু কোথায় নিয়ে যাব, পজিশনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে কতগুলো অপশন আছে। আমরা ব্রেক টাইপ আসলে এটা কি কাজ করে সেটা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখানো হচ্ছিল, আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব না। এখানে নো লাইন বলতে কি মিন করা হচ্ছে, স্ট্রেট লাইন, জ্যাক লাইন বলতে কি মিন করা হচ্ছে, এটা আমরা অবশ্যই সবাই জানি। বাট আমরা জ্যাক লাইন ইউজ না করে আমরা যদি স্ট্রেট লাইন ইউজ করি তাহলে স্ট্রেট লাইন ইউজ করাটাই বেটার হবে। ড্র ইট এটা আসলে ইউজ করি না, এটা আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনারদের ক্ষেত্রে এটা আসলে ড্র করার সময় নষ্ট। দেন আমরা যদি পিক পয়েন্ট স্পেসিফাই করি, জাস্ট কোন পজিশনে আমরা এটাকে রাখতে চাচ্ছি, ওকে। তো এটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি এই পয়েন্টটাতে। তো দেখতে পাচ্ছি চলে আসলো। আমরা যদি স্ট্রেট লাইন ইউজ করার কারণে এই লাইনটা স্ট্রেট দেখা যাচ্ছে, বাট আমরা পিক পয়েন্টটা ভুল পজিশনে সিলেক্ট করার কারণে আমাদের এই ট্যাগটা বা আমাদের অ্যাট্রিবিউট একটু দূরে চলে গেছে। কোনো সমস্যা নেই, এটা আমরা কাছে নিয়ে আসতে পারবো, মুভ করে যা সিলেক্ট করে কাছে নিয়ে আসা যাবে। তো এটা যেহেতু আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে ডিলিট করে ফেলছি। তো এই ছিল আমাদের পিএলসি মডিফিকেশনে বিস্তারিত আলোচনা। আশা করছি পিএলসি সম্পর্কে বা পিএলসি মডিউল সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো সেক্ষেত্রে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। সামনের ক্লাসে আরও নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।